পৃথিবীর দখলদার এই দেশটি বর্তমানে গত কয়েক দশকে সবচেয়ে বেশি ভূমি ডাকাতি করেছে এবং তারা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক ডাকাতে পরিণত হয়েছে। ১৯৪৮ সালে প্রথম নাকবার মাধ্যমে তারা ফিলিস্তিনের ৭৮% ভূমি ডাকাতি করার মাধ্যমে দখলদার এই দেশটি গড়ে তোলে। গত কয়েক দশকের দখলদারিত্বের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। প্রথমে সিরিয়ার গোলান হাইটস, তারপরে এই যে এখন দেখতে পাচ্ছেন গোলান হাইটসের পাশের ১৫০০ বর্গ কিলোমিটার এলাকা, তারা এই ভূমিগুলো ২০২৪ সালে বাশার আল আসাদের পতনের পর জাতিসংঘের বাফার জোনের বাইরে এসে দখল করে নেয়। আর গোলান হাইটসও ছিল সিরিয়ার। সেই গোলান হাইটসও তারা ১৯৬৭ সালে জবরদখল করে নেয়। দখলদার এই দেশটির নজর এখন লেবাননে। গাজার পর তারা লেবাননেও এই ৬০৮ বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে, যার কারণে লেবাননের ১২ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যেটা কিনা আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন, এই দখলদার দেশটি লেবাননের দখলকৃত এলাকা। এটি লেবাননের দক্ষিণ পার্ট জাহরানি, এবং এই জাহরানি দক্ষিণ অংশ থেকে লিটানি নদী পর্যন্ত এলাকা এই দখলদার দেশটি দখল করে নিয়েছে। আর গাজা স্ট্রিপেও তারা শান্তি চুক্তির পর ইয়েলো লাইন ভেদ করে গেছে এবং 60% এলাকা তারা জবরদখল করে আছে, এবং যার কারণে ২০ লক্ষেরও বেশি মানুষ এই গাজা স্ট্রিপে বাস্তুচ্যুত। আর ওয়েস্ট ব্যাংকেও ২০২২ সাল থেকে এই দখলদার দেশটি ৪৭টি নতুন অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে এবং ২১৭টি অবৈধ আউটপোস্ট স্থাপন করেছে, যার ফলে ১০,০০০-এরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। তো আপনারা দেখতেই পেলেন দখলদার এই দেশটির আন্তর্জাতিক ডাকাতির আমলনামা। তো আরও ডিফেন্স ও জিওপলিটিক্স রিলেটেড ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না।